মক্কার পাথুরে পাহাড়ের মাঝে, যেখানে কাবা শরীফের চারপাশে হাজারো মূর্তি দাঁড়িয়েছিল, সেখানে একটি কণ্ঠস্বর উচ্চারিত হলো। একটি সত্যের আহ্বান, একটি বাণী যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে এসেছিল। কিন্তু যারা অন্ধকারে স্বাচ্ছন্দ্য বোধ করত, যারা মিথ্যাকে নিজেদের সিংহাসন বানিয়ে রেখেছিল, তারা কিভাবে এই আলো সহ্য করবে? আজকের এই ঐতিহাসিক বর্ণনায় আমরা ফিরে যাব সেই সময় যখন কুরাইশরা সত্যকে নীরব করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। কিন্তু সত্য কি কখনো নীরব হয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে। ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে মক্কা ছিল আরবের কেন্দ্রবিন্দু। এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক শহর ছিল না, বরং ধর্মীয় ক্ষমতার কেন্দ্র ছিল। কাবা, যা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং হজরত ইসমাইল আলাহিসাল্লাম নির্মাণ করেছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য, সেই পবিত্র স্থানটি এখন ৩৬০টি মূর্তিতে ভরে গিয়েছিল। কুরাইশ গোত্র ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাধর গোত্র। তারা কাবার রক্ষক ছিল, তীর্থযাত্রীদের সেবক ছিল, এবং এই অবস্থান থেকে তারা প্রচুর সম্পদ এবং মর্যাদা অর্জন করত। কিন্তু এই ক্ষমতা এবং সম্পদের পেছনে ছিল গভীর অন্ধকার। সমাজে বিরাজ করছিল চরম অসাম্য। নারীদের জীবিত কবর দেওয়া হতো, দাসপ্রথা ছিল সাধারণ ব্যাপার, গোত্রীয় অহংকার এবং যুদ্ধ বিগ্রহ ছিল জীবনের অংশ। মদ্যপান, জুয়া এবং ব্যভিচার সমাজে ব্যাপক ছিল। এই অন্ধকার যুগে, জাহিলিয়াতের এই সময়, আল্লাহ তাআলা তার শেষ বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসের একটি রাতে হেরা গুহায় যখন ফেরেশতা জিব্রাইল আলাহিসাল্লাম প্রথম ওহী নিয়ে এলেন, তখন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সততা এবং বিশ্বস্ততার জন্য আল আমিন উপাধিতে পরিচিত ছিলেন, তিনি হলেন আল্লাহর শেষ রাসূল। প্রধান ঘটনাক্রম। প্রথম পর্যায়, গোপন দাওয়াত এবং প্রতিক্রিয়া। প্রথম ৩ বছর দাওয়াত ছিল গোপনীয়। নিকটজন এবং বিশ্বস্তরা ইসলাম গ্রহণ করলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, এরা ছিলেন প্রথম মুসলমানদের মধ্যে। তারা গোপনে নামাজ পড়তেন, গোপনে কুরআন শিখতেন। কিন্তু ৩ বছর পর যখন প্রকাশ্য দাওয়াতের নির্দেশ এলো, তখন শুরু হলো প্রকৃত পরীক্ষা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সাফা পাহাড়ে উঠে আত্মীয় স্বজনদের ডাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং ডাক দিলেন। কুরাইশরা জড়ো হলো। তিনি তাদের জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের ওপাশে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তখন তিনি তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন। এই মুহূর্তে আবুল আহাব, রাসূলের নিজের চাচা, রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদের ডেকেছিলে? এটি ছিল শুরু। এরপর থেকে কুরাইশদের বিরোধিতা ক্রমশ তীব্র হতে থাকল। চিন্তা করুন, যে মানুষটিকে তারা সবচেয়ে সত্যবাদী এবং বিশ্বস্ত বলে জানত, যখন তিনি তাদের সত্য বললেন, তখন তারা কেন তাকে প্রত্যাখ্যান করল? কারণ এই সত্য তাদের ক্ষমতা, তাদের অহংকার, তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে চ্যালেঞ্জ করছিল। সত্য যখন ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে যায়, তখন অনেকেই সত্যকে প্রত্যাখ্যান করতে দ্বিধা করে না। দ্বিতীয় পর্যায়, কুরাইশদের কৌশল এবং চক্রান্ত। কুরাইশ নেতারা বুঝতে পারল এই নতুন ধর্ম তাদের জন্য হুমকি। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করল। প্রথমে প্রলোভনের চেষ্টা করল। উতবা ইবনে রাবিয়া, একজন প্রভাবশালী নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, যদি তুমি সম্পদ চাও, আমরা তোমাকে মক্কার সবচেয়ে ধনী করে দেব। যদি নেতৃত্ব চাও, আমরা তোমাকে আমাদের নেতা বানাবো। যদি বিবে করতে চাও, আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তোমার জন্য নিয়ে আসব। শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সূরা ফুসসিলাতের আয়াতগুলো তেলাওয়াত করলেন। উদমা ভীত এবং মুগ্ধ হয়ে ফিরে গেলেন, কিন্তু তার গোত্রের চাপে আবার বিরোধিতায় ফিরে আসলেন। যখন প্রলোভন কাজ করল না, তারা তর্ক বিতর্কে নামল। তারা বিভিন্ন অযৌক্তিক প্রশ্ন করত। তারা বলতো, আমাদের জন্য আকাশ থেকে ফেরেশতা নামিয়ে আনো, আমাদের সামনে সোনার সিঁড়ি বানাও, মক্কার পাহাড়গুলোকে সোনায় পরিণত করো। তারা চাইতো অলৌকিক নিদর্শন, কিন্তু তাদের হৃদয় ছিল বন্ধ। আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বড় মজিজা দিয়েছেন, কুরআন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করল। তারপর তারা অপবাদের আশ্রয় নিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, কবি বলল। প্রতিটি বিশেষণ যা তারা খুঁজে পেত তা ব্যবহার করল। তারা মানুষদের সতর্ক করত, এই মানুষটির কথা শুনো না, সে তোমাদের বিভ্রান্ত করবে, সে তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে অপমান করছে। হজের মৌসুমে যখন আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কায় আসত, কুরাইশ নেতারা তাদের আগেই সতর্ক করে দিত। তারা বলতো, মুহাম্মদ নামক একজন মানুষ এখানে আছে যে পরিবারে বিভেদ সৃষ্টি করে।
তার কাছে যেও না, তার কথা শুনো না। প্রতিফলন: কুরাইশদের এই আচরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন কেউ সত্যের বিরুদ্ধে কোনো যৌক্তিক যুক্তি খুঁজে পায় না, তখন তারা ব্যক্তিগত আক্রমণ, অপবাদ এবং মিথ্যা প্রচারণার আশ্রয় নেয়। সত্য এতই শক্তিশালী যে মিথ্যা তার সামনে দাঁড়াতে পারে না, তাই মিথ্যা সত্যবাদীকে আক্রমণ করে। তৃতীয় পর্যায়: দুর্বলদের ওপর নির্যাতন। যখন কৌশল কাজ করল না, কুরাইশরা বহিংসতার পথ বেছে নিল। কিন্তু তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারল না, কারণ তিনি ছিলেন বনু হাশিম গোত্রের এবং তার চাচা আবু তালিব তাকে সুরক্ষা দিচ্ছিলেন। তাই তারা দুর্বল মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আবিসিনিয়ান দাস। তার মালিক উমাইয়া ইবনে খালাফ যখন জানল যে বিলাল ইসলাম গ্রহণ করেছেন, তখন শুরু হলো ভয়াবহ নির্যাতন। দুপুরের প্রচণ্ড গরমে যখন মক্কার বালু জ্বলন্ত কয়লার মতো হয়ে যেত, তখন বিলালকে সেই বালুর ওপর শুইয়ে বুকের ওপর বিশাল পাথর চাপা দেওয়া হতো। তাকে বলা হতো, লাত এবং উজ্জার নাম নাও, তাহলে মুক্তি পাবে। কিন্তু বিলাল শুধু আহাদ আহাদ বলতেন, একক একক। তার মুখ থেকে শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা বের হতো। হযরত খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন কর্মকার। তাকে জ্বলন্ত কয়লার উপর শোয়ানো হতো যতক্ষণ না কয়লা শরীরের চর্বিতে নিভে যেত। বছরের পর বছর পরেও তার পিঠে সেই পোড়া দাগ ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই পরিবারকে প্রতিদিন মরুভূমির উত্তপ্ত বালুতে নিয়ে যাওয়া হতো এবং নির্যাতন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন এবং কাঁদতেন। তিনি বলতেন, সবর করো, হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ হলেন, যখন আবু জাহল তাকে বর্শা দিয়ে হত্যা করল। হযরত আবু ফাকিহা, উমের ইবনে ওয়াহাব, আমের ইবনে ফুহেরা, এরা সবাই ছিলেন দাস এবং তাদের সবাইকে ভয়াবহ নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু কেউ ইসলাম ত্যাগ করেনি। প্রতিফলন: আমাদের এই সাহাবীদের ত্যাগ এবং ধৈর্য আমাদের হতবাক করে দেয়। তারা কি পেয়েছিলেন ইসলামে, যা তাদের এত নির্যাতন সহ্য করতে শক্তি দিয়েছিল? তারা পেয়েছিলেন আল্লাহর সাথে সম্পর্ক, পেয়েছিলেন সত্যের আলো, পেয়েছিলেন মর্যাদা, এমন মর্যাদা যা কোনো মানুষ কেড়ে নিতে পারে না। দাস হলেও তারা অনুভব করতেন তারা আল্লাহর বান্দা, এবং এটিই ছিল তাদের প্রকৃত স্বাধীনতা। চতুর্থ পর্যায়: অর্থনৈতিক ও সামাজিক বয়কট। যখন নির্যাতন মুসলমানদের বিশ্বাস দুর্বল করতে পারল না, কুরাইশরা একটি নতুন কৌশল অবলম্বন করল। তারা লিখিত একটি চুক্তিপত্র তৈরি করল এবং তা কাবার ভিতরে ঝুলিয়ে রাখল। এই চুক্তিতে বলা হলো, বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের সাথে কোনো বিবাহ বন্ধন হবে না, তাদের সাথে কোনো বাণিজ্যিক লেনদেন হবে না, তাদের কাছে কোনো খাদ্য বা পণ্য বিক্রি করা যাবে না, তাদের সাথে কোনো কথা বলা যাবে না। এই বয়কট ৩ বছর স্থায়ী হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা শিয়াব ই আবি তালিব নামক একটি উপত্যকায় অবরুদ্ধ হলেন। এই ৩ বছরে তারা চরম দুর্ভোগ সহ্য করলেন। খাদ্যের অভাবে তারা গাছের পাতা খেতেন। রাতে শিশুদের ক্ষুধার কান্নার শব্দ শোনা যেত। কিন্তু এই অন্ধকার সময়ও আল্লাহর রহমত ছিল। কিছু সহানুভূতিশীল কুরাইশ গোপনে খাদ্য পাঠাতেন। হাকিম ইবনে হিজাম তার ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্যে খাবার পাঠাতেন। ৩ বছর পর কুরাইশদের কিছু বিবেকবান মানুষ এই অন্যায় বয়কট ভাঙার সিদ্ধান্ত নিলেন। যখন তারা কাবা থেকে চুক্তিপত্রটি নামালো, তারা দেখল উই পোকা পুরো চুক্তি খেয়ে ফেলেছে, শুধু বিস্মিকা আল্লাহুম্মা, তোমার নামে হে আল্লাহ অংশটি ছাড়া। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। প্রতিফলন: এই বয়কট আমাদের শেখায় যে জুলুম যতই শক্তিশালী হোক, তা স্থায়ী হতে পারে না। সত্যের শিকড় এত গভীর যে কোনো ঝড় তাকে উপড়ে ফেলতে পারে না। আল্লাহর পরিকল্পনা সর্বদা বাস্তবায়িত হয়, এবং যারা ধৈর্য ধরে তার পথে থাকে, তাদের জন্য বিজয় অবশ্যম্ভাবী। পঞ্চম পর্যায়: দুঃখের বছর এবং হত্যার ষড়যন্ত্র। বয়কটের পর এলো আরও কঠিন সময়। একই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ২ প্রধান সহায়ক হারালেন। প্রথমে মৃত্যুবরণ করলেন চাচা আবু তালিব, যিনি মুসলমান না হলেও জীবনের শেষ দিন পর্যন্ত ভাতিজাকে রক্ষা করেছিলেন। তারপর ইন্তেকাল করলেন প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন তার প্রথম বিশ্বাসী, প্রথম সাহায্যকারী। এই বছরকে ইসলামের ইতিহাসে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা আরও সাহসী হল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আক্রমণ করতে শুরু করল। একবার তিনি কাবায় নামাজ পড়ছিলেন, তখন উকবা ইবনে আবি মুয়াইদ তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে তাকে বাঁচালেন।
আরেকবার তিনি সিজদায় থাকা অবস্থায় কেউ উটের নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দিল। তার ছোট কন্যা দৌড়ে এসে তা সরালেন। তিনি তায়েফে গেলেন মানুষদের ইসলামের দাওয়াত দিতে, কিন্তু সেখানকার মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করল। অবশেষে কুরাইশরা একটি চূড়ান্ত পরিকল্পনা করল, হত্যার ষড়যন্ত্র। দারুন নদওয়াতে তাদের পরামর্শ সভায় তারা সিদ্ধান্ত নিল যে প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করবে এবং তারা সবাই একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করবে। এভাবে রক্তের দায় সব গোত্রে ভাগ হয়ে যাবে এবং বনু হাশিম প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে রক্ষা করলেন। হিজরতের রাতে যখন হত্যাকারীরা ঘর ঘিরে ফেলেছিল, তখন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে রওনা হলেন। তারা নিরাপদে মদিনায় পৌঁছলেন এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। চূড়ান্ত প্রতিফলন। কুরাইশরা ১৩ বছর ধরে সর্বশক্তি প্রয়োগ করেছিল সত্যকে নীরব করতে। তারা প্রলোভন দিয়েছে, অপবাদ দিয়েছে, নির্যাতন করেছে, অবরোধ করেছে, এমনকি হত্যার চেষ্টাও করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কেন? কারণ তারা লড়ছিল আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। ইতিহাস আমাদের দেখায় যে কুরাইশদের নাম আজ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা আছে। অন্যদিকে যাদের তারা নির্যাতন করেছিল, বিলাল, সুমাইয়া, ইয়াসির, খাব্বাব, তাদের নাম আজ কোটি কোটি মুসলমান শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। যারা সত্যকে নীরব করতে চেয়েছিল, তারা নিজেরাই ইতিহাসের আবর্জনায় পরিণত হয়েছে। শক্তিশালী আবেগময় সমাপ্তি। আজকের এই বর্ণনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সত্যকে কখনো নীরব করা যায় না। ১৩ বছরের অত্যাচার, নির্যাতন, বয়কট কিছুই ইসলামকে থামাতে পারেনি। আজ পৃথিবীতে প্রায় ২ বিলিয়ন মুসলমান আছেন। কুরাইশরা কোথায়? তাদের মূর্তি কোথায়? তাদের অহংকার কোথায়? সব বিলীন হয়ে গেছে। কিন্তু ইসলাম আজও জীবিত, প্রাণবন্ত, বৃদ্ধিশীল। দ্বিতীয়ত, যখন আপনি সত্যের পথে থাকেন, তখন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে দাঁড়ালেও আল্লাহ আপনার সাথে আছেন। যখন বিলাল জ্বলন্ত বালুর ওপর শুয়ে আহাদ বলছিলেন, তখন তিনি একা ছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন না। আল্লাহ তার সাথে ছিলেন। এবং আজ বিলালের নাম উচ্চারিত হয় সম্মানের সাথে, আর তার নির্যাতনকারীদের নাম উচ্চারিত হয় ঘৃণার সাথে। তৃতীয়ত, ধৈর্য এবং দৃঢ়তা সফলতার চাবিকাঠি। মুসলমানরা ১৩ বছর ধৈর্য ধরেছিলেন। তারা তাদের ঈমান হারাননি, তারা তাদের লক্ষ্য ভুলে যাননি, এবং শেষ পর্যন্ত বিজয় তাদেরই হয়েছিল। মাত্র ২০ বছরের মধ্যে যে কুরাইশরা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, তারা নিজেরাই ইসলাম গ্রহণ করেছিল। মক্কা বিজিত হয়েছিল, এবং সেই কাবা যা মূর্তিতে ভরা ছিল তা পরিষ্কার হয়ে গেল এবং আবার হলো এক আল্লাহর ঘর। চতুর্থত, প্রতিটি জুলুমের একটি সমাপ্তি আছে। যতই শক্তিশালী হোক না কেন, অত্যাচারী শেষ পর্যন্ত পরাজিত হয়। কুরাইশদের মনে হয়েছিল তারা সর্বশক্তিমান। তাদের মনে হয়েছিল তারা এই ছোট্ট মুসলিম সম্প্রদায়কে সহজেই নিশ্চিহ্ন করে দিতে পারবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই সম্প্রদায় আল্লাহর সুরক্ষায় ছিল। পঞ্চমত, মূল্য দিতে হয় সত্যের জন্যে। সাহাবীরা মূল্য দিয়েছিলেন, তাদের সম্পদ, তাদের আরাম, তাদের নিরাপত্তা, এমনকি তাদের জীবন দিয়ে। কিন্তু এই মূল্যের বিনিময়ে তারা যা পেয়েছিলেন তা অমূল্য। জান্নাতের প্রতিশ্রুতি, ইতিহাসে অমর হওয়ার সম্মান এবং মানবতার জন্যে একটি আলোর পথ রেখে যাওয়ার মর্যাদা। ভাইয়েরা এবং বোনেরা, আজ আমরা হয়তো কুরাইশদের মতো প্রত্যক্ষ নির্যাতনের সম্মুখীন নই, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। মিডিয়ায়, রাজনীতিতে, শিক্ষায় সর্বত্র ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। কিন্তু আমরা জানি, যেমনটি কুরাইশদের সময় ছিল, এই সব ষড়যন্ত্রও ব্যর্থ হবে। আমাদের দায়িত্ব হলো সেই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করা, দৃঢ় থাকা আমাদের ঈমানে, ধৈর্যশীল হওয়া পরীক্ষার সময়, এবং কখনো সত্যের সাথে আপোষ না করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন, এবং আমরা যেন সেই সাহাবীদের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মনে রাখবেন, সত্য হয়তো কিছু সময়ের জন্য চাপা পড়ে যেতে পারে, কিন্তু এটি কখনো মরে না। সত্য চিরন্তন, এবং যারা সত্যের পথে থাকে তারা কখনো পরাজিত হয় না, এমনকি যদি পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার শক্তি দিন। আমিন।